মুজাফফর, তোমার এই ভাবনাটা খুব ভালো। এসো আমরা দুজন বসে কথা বলি। চলো বসি। না না না, তুমি এখানে বসো, কে জানে কখন কে এসে পড়বে। আমি একটা খবরের কাগজ পেতে রেখেছি। ও তুমি খুব ভালো জানো। আগে যদি জানতাম বাড়ি থেকে কিছু বানিয়ে আনতাম। যদি টিফিন বা স্ন্যাক্স কিছু থাকতো তাহলে তো আরোই ভালো হতো। না না না, ঠিক আছে ঠিক আছে, পরের বার নিয়ে এসো। হ্যাঁ, কেন তাহলে নয়? আমি শুরু করি। প্রথমেই আমার প্রিয় মা, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই যে তুমি আমাকে তোমার সঙ্গে কথা বলার সুযোগ দিয়েছো। আমার প্রিয় মা। কি বলছিস রে বাবু? দাঁড়াও 1 মিনিট, মাঝখানে থামিও না, আমি একটা সুন্দর ঠিক লেখা আছে, পড়ছি। বল। এই স্পিচটা খুবই জরুরি। তুমি জানো তো আমার বাবার সম্পত্তি, আমার প্রিয় বাবার সম্পত্তি। তুমি তো জানোই আমার বাবার সম্পত্তিতে, জানোই আমার কিছু ভাগ আছে। শোন শোন, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি পড়ছিস? যেমনটা তুমি জানো আমার বাবার সম্পত্তিতে, জানোই আমার কিছু ভাগ আছে। একটু পরিষ্কার করে বল। এখানে একটা বানান ভুল আছে, লেখার ভুল বোধহয়। আমার জন্যে, কিছু সমস্যা হয়েছে, আমি হেল্প করব। আমার জন্যে নাকি আমার কারণে? এখানে দুটো শব্দ আছে। তো আমাকে আমার মাকে গলা টিপে মারতে হবে। দাঁড়াও মা, কোথায় যাচ্ছ? বাকি আছে। আয়ান, তুই এখানে কি করছিস? আমি শুধু এই গাছটা দেখছিলাম, আর কিছু না। এটা কি আপেলের গাছ? আপনি নিশ্চয়ই জানেন, আমি সেটাই দেখার চেষ্টা করছিলাম। তুই কি বলতে চাইছিস? এই গাছটার নাম কি? কই, কোনো ফল তো নেই। হ্যাঁ, কোনো ফল গাছ না, সেটা আমি জানি। আমার দ্বারা আর হবে না। আন্টি, আমি আপনাকে কিছু বলতে চাই। আমি আপনার ছেলেকে সব কথা কাগজে লিখে দিয়েছি, তারপরেও সে বলতে পারে না, কারণ সে পড়তে পারছে না। তো দেখুন, আমি আপনাকে বোঝাচ্ছি। আপনার ছেলে আপনার প্রপার্টির ভাগ চাইছে, ওর নিজের অধিকার চাই, বাস, আর কিছু চাই না। আরে বাবু, ও কি বলছে? আমি তো জীবিত আছি, তো তাও প্রপার্টির ভাগ চাই? মা তুমি এরকম বলো না, ওর বলার মানেটা এরকম ছিল না। ও এটা বলতে চাইনি, আমি সত্যি বলছি, তুমি ভুল বুঝছো। ও বলতে কি চাইছে? দেখো মা, ও এটা বলতে চাইছিল যে আমাদের 60,000 টাকা লাগবে। মিস্টার নিহাতের দোকানটা কেড়ে নেওয়া হয়েছে, আর ভবিষ্যৎ জামাই হিসাবে আমার ওকে সাহায্য করা উচিত। তাই আমরা তোমার কাছে একটু সাহায্য চাইছি। ছাড়ো এসব কথা, খুঁজতে দাও ওদের। যাকে ইচ্ছা তার সাথে ওর বিয়ে দিতে পারে। আমি ভেবেছিলাম আমরা দুজনে বসে এখানে একটু গল্প করব, কিন্তু তুমি আমাকে আপসেট করে দিয়েছো বাবু। আমি এখান থেকে চলে যাচ্ছি, আর একটা মুহূর্ত আমি থাকবো না। তুমি হয়ে সেই কালপিট যে আমার ছেলের মাথা খাচ্ছ। আমি তো শুধু আমি তোমার বাজে কথা কিচ্ছু শুনতে পাচ্ছি না, আমি চললাম। আর তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, আমি তো ভাবতেই পারছি না এই মেয়েটার সঙ্গে কিভাবে তুমি বসে বসে কথা বলছো। আমার একটা মনে ছোট হয় না ব্যাপারকে তুমি মুজাফফর এত তোমার বড় দ্বারা করে কিছু তুলছো, হবে। মা। একটা পরিবার দেখো, আমি অসুবিধার মধ্যে তোমাকে বলে রয়েছে, রাখছি, একটা তুমি গোটা এখনো পরিবার। এই প্ল্যানটা দোকানটা ড্রপ তোমাদের করতে খাওয়া পারো। পড়া চলতো। আমাকে তো আরে, তুমি ভয় পাই দিয়েছিলে। কষ্টে আছে, তুমি এটা জানো, কেমন কথা? বুঝতে চাইছে না মা। উফ। মিস এলিন, আমি এই ফাইলটা রাখছি। হ্যাঁ, আর এটাও ঠিক আছে, ঠিক আছে, Alright, আপনি alright. কাজ করুন। একদম ঠিক। সানেম, এখানে এসো, তোমার সাথে কিছু কথা আছে। আমি ইন্সপেকশনে গড়বড় করতে বলেছিলাম, তুমি এখানে কি করছো? আমি আমার কাজ করছি, কিন্তু আপনি চিন্তা করবেন না। আর আপনি বুঝতেই পারছেন যে এটা আমি জাস্ট এমনি কাজ করছি, এইসব কাজ আমার জন্য নয়। গুড, আমি তোমাকে বিশ্বাস করি সানেম। মিটু, অলরাইট। তুই এখানে কি করছিস? তুমি দেখতে পাচ্ছ না এখানে কেউ কফি ফেলে দিয়েছে? ঠিক আছে, আমি ফেলেছি এটা। ঠিক আছে, তাড়াতাড়ি এবার এটা পরিষ্কার কর। হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি। যা এখন এখান এক্ষুনি। থেকে। যত সব ভাল লাগে না। তুমি কি চিন্তা দেখো, করছো? আমি একটা তোমাকে গোটা ভালোভাবে পরিবার জানি। অসুবিধার মধ্যে তোমার রয়েছে, মতো তুমি কি লাখ বুঝতে লাখ পারছো কেস না? আমার মায়ের কাছে কাছে এত রয়েছে। সম্পত্তি, তোমাকে মা কি সামান্য একটু সাহায্য একটা কাজ করতে পারে না? করতে মা বললাম, তো আমার সেটাও কোনো তুমি করতে কথাই পারলে শুনতে না। চাইছে না। জানি না মা কি বলতে চাইছে। আমার ফোন আসছে একটা। কি ব্যাপার, কার ফোন? তুমি নিজের চরকায় তেল দাও না। সানেমের না? সানেমের? হ্যাঁ, সানেমের ফোনই হবে। হ্যালো, হ্যাঁ সানেম বল। শোনা, বলছি যে কোম্পানির রেপুটেশন ডাউন করতে হবে, তুই একটা আমাকে ইঁদুর খুঁজে এনে দিবি। কি বলছিস? কোম্পানির রেপুটেশন ডাউন করতে হবে? কি বলছিস? তোর ইঁদুর চাই? হ্যাঁ, যে কোনো কিছু চলবে, ছোট বড় মোটা, শুধু একটা ইঁদুর চাই, ব্যাস, তাহলেই আমার হয়ে এই যাবে। সানাম, তুই জানিস তো আমি ইঁদুরে কতটা ভয় পাই। এখন আমি এই ইঁদুর কোথা থেকে খুঁজে আনবো? হোলসেলার হালিল আছে না, ওর দোকানে পেয়ে যেতে পারিস। পাড়ার মোড়ে বাচ্চাদের দোকান আছে, ওখানে দেখ। যেখান থেকে পারিস তুই আমাকে এনে দেখ প্লিজ। চলো।
এটা করতে পারবি তো আয়হান? কি বলছিস? কিছু নয়, তুই আমার জন্য একটা ইঁদুর আন। হ্যালো, ধত্তেরি। কি 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 হয়েছে? কি আমাদের অনেক কাজ করতে হবে, আমরা এখানে একটা বড় প্রবলেমে ফেসে আছি, আমাদের অনেক টাকার দরকার। এখন এইসব ছাড়ো, অনেক বড় সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? আমাদেরকে ইঁদুর ধরতে হবে। আমি এখানে একটা এত বড় প্রবলেমে ফেসে আছি আর তুমি বলছো তোমাকে ইঁদুর ধরতে হবে? কি করবে তুমি ইঁদুর ধরে? ইঁদুরের দোকান খুলবে নাকি? সানেমের ইঁদুর চাই। আচ্ছা, সানেমের লাগবে, তাহলে ঠিক আছে। টেবিল ক্লথটা নাও আর আমার সাথে চলো। ইন্সপেকশনের জন্য সব কাগজপত্র রেডি আছে, আমাদের কোনো আইনের সমস্যাই নেই। থ্যাংক ইউ সো মাচ মেটন, আমরা যদি কন্ট্রাক্টটা পেয়ে যাই তাহলে সত্যি বাবা খুবই খুশি হবে। অবশ্যই। হ্যাঁ, তো উনি এখন কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছে, ইটালিতে আছে, আমার সঙ্গে রোজই ফোনে কথা হয়। ভালো। আচ্ছা, আমার একটা কথা বলো, কাল রাতে কি হয়েছিল তোমার? আচ্ছা মেটন, তুমি তোমার নিজের কাজ নিয়ে কেন থাকো না? এত সিরিয়াস কেন হয়ে যাও সব কথা নিয়ে? আচ্ছা, কয়েকটা ডিজাইন আছে, একবার দেখে নাও। তাই? আচ্ছা শোনো, আমি শুটিং এর সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছি, বাকি কাজগুলো আকিব সব প্রিন্ট করে নেবে, ঠিক আছে? দারুণ। মিস্টার জান, আমি চা খাচ্ছিলাম, ভাবলাম আপনাকেও অফার করি। চা খাবেন? থ্যাংক ইউ সো মাচ। আর কিছু চাই আপনার? এনিথিং এলস? না, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সি ইউ দেন। এই জান, কি ব্যাপার বলো তো? কাল রাতেও তুমি এই মেয়েটার সঙ্গে একটা অদ্ভুত ব্যবহার করছিলে। হ্যাঁ, কি ব্যাপারটা কি? মেটন, আমার সাথে ওর কিচ্ছু চলছে না, সব ঠিক আছে, কিচ্ছু চলছে না, ওকে? আচ্ছা, সানিম, তুমি কি ভাবলে? কি করবে তুমি? ওয়েল, আমার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে, ডোন্ট ওয়ারি। গুড। শোনো না, ও আমাদের সাথে ফ্রড করেছে, প্লিজ ওর কাছ থেকে শপিং করো না, ওকে প্লিজ। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা। ওকে ওকে, আমি করব না। থ্যাংক ইউ Bye, bye. সো মাচ। কি হচ্ছে সব? তিনজনে কি ফোন দিয়ে আটছো? তোমরা তিনজনে মিলে আমার বিজনেস বন্ধ করাবে নাকি? হ্যাঁ, আরে তুমিই তো বলেছিলে যে যা খুশি তাই করতে পারি, তাই করছি। খুব ভালো উত্তর দিয়েছো বেটি রে। ও মাই গড, তোমরা তিনজনে মিলে নির্লজ্জের মতো এখানে আমার ব্যবসাটাকে। আরে তুমি চলে যাও না, আমরা কেন যাব? এমনি ওই রাস্তাটা পাবলিক প্লেস, আমরা যা খুশি তাই করতে পারি। তুমি কে আমাদের কিছু বলা? এই মুখ সামলে কথা বলো, ও হলো আমাদের প্রতিবেশী, হ্যাঁ বুঝতে পেরেছো? ও মাই গড, এদের মাথা কি খারাপ হয়ে গেছে? বদমাশ, মুখ সামলে কথা বলো, ও আমার প্রতিবেশী, কথাটা মনে রেখো। আচ্ছা, কি ধরনের মানুষ আপনারা? এত কিছু হওয়ার পরও আবার আমার ছেলেকে ঠকাচ্ছেন? কি ভেবেছেন নাকি নিজেদেরকে আপনারা? ঠকাতে চাইছি? কি যাতা বলছো তুমি? মাথা খারাপ মহিলা, আমার কথা শোনো। এমনিতেও আমি খুব আপসেট রয়েছি, আমাকে উত্তপ্ত করলে সব রাগ তোমার উপর পড়বে। এটা তো সত্যি কথা যে তোমার দোকান এখন বন্ধ হয়ে গেছে, এই জন্যই আপনারা আমার ছেলের থেকে টাকা চাইছেন। বাজে কথা বন্ধ করুন, আমরা আমাদের দোকানটা ফেরত চাই, ব্যাস। এছাড়া আমরা কারো কাছে অন্য কোনো কিছু চাইনি, ঠিক আছে? আপনি নিজের কাজ করুন গিয়ে, আমরা ওকে দেখে নেবো। মাই ডিয়ার সিস্টার, ওয়েলকাম। আজকে আমার দোকানে যাই নেবেন না কেন 20% ডিসকাউন্ট আছে, আর ডিটারজেন্ট নিলে 10% ডিসকাউন্ট পাওয়া যাবে। ওয়েলকাম। বাহ, খুব ভালো খবর। চলো 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 যাই। আসুন আসুন। দেখো দেখো কি ধরনের মহিলা এ, প্রতিবেশী এরকম হয়? ফ্রি মার্কেটিং করিয়ে দিয়েছেন আমি আপনারা। কিছু করে ফেলার আগে দূর হও এখান থেকে। তুমি দেখেছো আইসুনকে? তুমি ঠিক আছে তো নিহাত? সানাম, তুমি খাবার খেতে যাবে? না, আমার ভালো লাগছে না, আপনারা খেয়ে নিন। আচ্ছা, পরে দেখা হচ্ছে। লাঞ্চ করে নাও। সানেম, আরে তুমি চেঁচাচ্ছ কেন? তোমার চেঁচানোতে তো আমি ভয় পেলাম। আরে
আমি এমন কিছু একটা চাই যা পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশকে দূষিত করবে। প্লাস্টিকের বোতল থেকে এখন আর কেউ জল খায় না। আমি এমন একটা কিছু চাই যেটাকে রিসাইকেল করা যাবে। সো নাইস অফ ইউ। ভালো, এটা তুমি বললে। আমার অবস্থা জানো না। আরে পরিবেশের কিছু ক্ষতি করে এমন কিছু চাই না, না হলে মিস ডেরেন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আচ্ছা এটা চলবে, এটা চলবে বলো তো? আরে বলো না এটা চলবে কিনা। এটা তো প্লাস্টিক, এটাকে এখান থেকে সরাতে পারি আমি? ক্রিয়েটারের সিম্বল আছে, আর তাছাড়া এটা তো আর কাঁচ দিয়ে বানানো যাবে না। ঠিক আছে, তাহলে কি করি এখন? কিছু তো একটা খুঁজে বার করতে হবে। আমাকে কিছু একটা করতেই হবে। এই দেখো, এই দেখো, এটা একটা পেন্সিল, এতে সীসা আছে। সীসা কিন্তু খুব ক্ষতিকারক। তোমার কি মনে হয় এতে কাজ হবে? ও, আমার তো মাথায় কিচ্ছু আসছে না। আমি তো একেবারে ঘাবড়ে যাচ্ছি। আমি তো বুঝতেই পারছি না কি করবো আমি। আচ্ছা, এটা তো লিপস্টিক। আচ্ছা এইবার দেখো এই লিপস্টিকে কাজ হবে কিনা দেখো। কিন্তু এটা তো পরিবেশের জন্য ক্ষতিকারক, তাই না? তুমিও তো ব্যবহার করো। কিন্তু আমার মনে আছে এটা পশুদের উপর টেস্ট করা হয়েছিল, আর সেখানে এটা প্রমাণিত হয়েছিল যে এটা ক্ষতিকারক নয়। এবার আমি কি করব? আমাকে বলো কি করব। চলো তাহলে কয়েকটা প্লাস্টিকের বোতলে আমরা গিয়ে জল কিনে নিয়ে আসি। সেটা আমরা খেয়ে নেবো, নালে ফেলে দেবো। তারপর না হয় সেগুলোকে গিয়ে আমরা রিসাইকেল বিনে ফেলে আসবো। যে আর ইউ ওকে? না, মোটেই ঠিক নেই। আমার কিচ্ছু মাথায় আসছে না। আরে এজেন্সিটা ভীষণ রকম ভাবে নেচার ফ্রেন্ডলি। আমার খুব ভয় করছে। মনে হচ্ছে ওরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। আমাকে অন্য একটা কিছু খুঁজে বার করতেই হবে। এখন আবার কি নিয়ে টেনশন করছো? হেয়ার স্টাইল নিয়ে? বিরক্ত করো না। ও আই কান্ট। আসলে এরকম মুখ দেখলে আমি খুব খুশি হই। আমি এইরকমই, কিছু করার নেই। মিস্টার জান, ওনারা ইন্সপেকশনের জন্য এসেছেন। রিয়েলি? লেটস গো দেন। কন্ট্রাক্টটা আমরাই পাবো। লেটস ডু দিস। ওয়েলকাম। থ্যাংক ইউ। হ্যালো, আই এম জান ডেভিড। নাইস টু মিট ইউ। চলুন আপনাকে আমি আমার কোম্পানিটা একবার ঘুরে দেখাই। আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো, কিন্তু আই এম সরি, আমরা কিছুটা সময় নেব, তার কারণ আমরা খুব যত্ন নিয়ে কাজ করি। হ্যাঁ, কোনো প্রবলেম নয়, উই আর রেডি। প্রথমে আমরা ফিনান্সিয়াল রেকর্ড চেক করব, তাতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যেতে পারে। অফকোর্স ও আমার ভাই এমরে, ও ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের হেড। আপনি প্লিজ ক্যারি অন করুন, আপনার সাথে আমি 2 ঘন্টা পর দেখা করছি। আমি আসছি। আসুন, আমি আপনার সঙ্গে যাচ্ছি। আসুন। দেখুন স্যার, আমরা অনেক দূর থেকে এসেছি, অনেক আশা নিয়ে এসেছি। প্লিজ আমাদের হেল্প করে দিন। আমাদের এলাকায় একটাও ইঁদুর নেই। আমার সম্পূর্ণ বিশ্বাস এখানে একটা হলেও পাবো। আমাকে একটা ছোট্ট ইঁদুর দিয়ে দিন প্লিজ। আমার চোখের সামনে থেকে সরে যাও প্লিজ। এমন করে কেন বলছেন? এই তোমরা এখানে দাঁড়িয়ে কি তামাশা দেখছো? হ্যাঁ, যাও নিজের কাজে যাও। দাদা শুনুন না, আপনার এখানে দুটো জিনিস তো থাকবেই থাকবে, এক ট্যাক্সপোর্ট আর 2 ইঁদুর। আমরা মিডিয়া থেকে খবর পেয়েছি আপনার এখানে তো ইঁদুর থাকবেই থাকবে। প্লিজ আমাদের একটু সাহায্য করুন, আমাদের খুব দরকার। আসুন, বলুন কোথায় আছে। এখানে কোনো ইঁদুর নেই, যাও এখান থেকে, যাও যাও এখান আমি সঠিকভাবে তো জানি না, কিন্তু আমি জানি যে কোনো না কোনো কোণ থেকে ইঁদুর ঠিক বেরোবে। আমাদের নজর রাখতে হবে। আমার কথা শোনো, তুমি পাগল। এখানে কোনো ইঁদুর নেই, যাও। সাইডে আসো, আমার সাইডে আসো। প্লেস একেবারেই ক্লিন। আমায় আর প্রবলেমে ফেলো না, যাও এখান থেকে। দেখুন দাদা, আমরা অত্যন্ত দুঃখিত, আমরা আপনাকে বিরক্ত করলাম, আমরা তার জন্য ক্ষমা চাইছি, আমরা চলে যাচ্ছি। কিন্তু আপনার পরিচিত কেউ তো হোলসেলার হবে যার কাছে ইঁদুর থাকবে, তার সাথে কথা বলে একটু ব্যবস্থা করে দিন না। আমাদের শুধু একদিনের জন্য ইঁদুরটা লাগবে, তারপর আমরা তাকে সুন্দরভাবে ফেরত পাঠিয়ে দেবো। কি সব বাজে বাজে কথা বলছো তোমরা এখানে? হ্যাঁ? যাও এখান থেকে, যাও যাও। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও নিজের কাজ করো। আয়ান, তোমার ইঁদুরই কেন চাই? কুকুর বা বিড়াল দিয়ে চলবে না? দেখো, সানাম আমাকে ইঁদুর আনতেই বলেছে। ওর যদি কুকুর বিড়াল দরকার হতো তাহলে ও নিজেই বলে দিত। যেটা জানো না সেটা নিয়ে কিছু বলো না। ইঁদুরের জন্যই তো ওরা এই জায়গাটাকে সিল করে দিয়েছে। খুব ভালো কাজ করছো, থ্যাংক ইউ। এটা এখানে কে রেখেছে? আমি তো দেখিনি। এটা কি তুমি এখানে ফেলেছো? বাই। ওকে গাইস, অল দ্য বেস্ট। এসব কি হচ্ছে? হ্যালো, গুড মর্নিং, সকাল হয়ে গেছে। এটা কে লিখেছে এখানে?
আরে গাইস তোমরা কি করছো? কি করে তো আরামসে আছো আমি তো বুঝতে পারছি না। আজ তো ইন্সপেকশনের দিন আমাদের। আরে আমি কি করব? আমার তো প্রচন্ড উত্তেজনা হচ্ছে, এক সেকেন্ডের জন্য বসতে পারছি না। মরে যাবো আমি এবার। উহ, উহ, উহ। সর্বনাশ হয়ে গেছে। আবার কি হলো? ওদের লিস্টে একটা আইটেম পাওয়া গেছে যেটা ওয়ার্কারদের জন্য রিক্রিয়েশনের জায়গা। যে খোঁজো। আচ্ছা, আচ্ছা। কোথায় যাচ্ছে? জায়গাটা খুঁজতে যাচ্ছি। আচ্ছা কিন্তু জায়গাটা কিরকম সেটা আমি কি করে জানবো মিস ডেরেন? আমি জানি না, বুঝলে তুমি? যে তুমি প্রতিটা কাজ আমাকে জিজ্ঞেস করে আর কতদিন করবে? যা বাবা, তোমাকে কি বা জিজ্ঞেস করলাম? আচ্ছা আমি এখন কি করব সেটাই তো বুঝতে পারছি না। কি করে এখন একটা রিক্রিয়েশনাল এরিয়া তৈরি করব? যে এখানে দেখো আমাদের কোম্পানি একটা রিল্যাক্সিং ওয়ার্ক প্লেস এরিয়া হ্যাঁ সেটা ঠিক লাইলা, কিন্তু একটা বিশেষ জায়গার কথা বলছে ওরা, আর সেটাই তো হলো মেন সমস্যা। ওহ, কি যেন বলেছিল? আরে ও তো আমাকে একটা বিশেষ রিল্যাক্সিং এরিয়া বানানোর কথা বলেছে। ও আমার দ্বারা হবে না, আমি এটা পরিষ্কার জানি দেবো ওকে। আমার তো চাকরি চলে গেল, আজকে তো একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে আমাকে। আজই আমার এখানে শেষ দিন, একেবারে শেষ দিন। আমার কাছে তো এখন কোনো কাজ নেই, চলো একসাথে যাই স্টোরেজ রুমে, যদি ওখানে কিছু পেয়ে যাই। আছে আছে সানিম, তুমি কিন্তু আমার সুপার হিরো। আমি কিন্তু তোমার জন্য অনেক কিছু করেছি। তুমি এবার আমার সব প্রবলেমের সলিউশন করবে, যেটা আমি আগে করেছি, ঠিক আছে? হ্যাঁ? ও তাহলে ওটা তুমি ছিলে। ইয়ার আর ইউ শিওর? আমি তোমাকে বলেছিলাম যে এসব কাজ আমি ফ্রিতে করব। তুমিই বলেছিলে এই প্রজেক্টের জন্য তুমি সবকিছু করতে পারো, আর এখন হঠাৎ কি হলো? সব এক্সাইটমেন্ট শেষ হয়ে গেল? আরে তুমি তো বলেছিলে তুমি এটার জন্য প্রাণও দিতে পারো। আমি সত্যি বলছি, আজকের পর আর কখনোই ড্রিঙ্ক করব না। নেশার ঘরে আমি ভুলভাল প্রমিস করে ফেলি। ভাই শোনো, ও কিন্তু শুধু তোমার জন্য এখানে এসেছে। হ্যাঁ, ওর ফটো প্রচন্ড দামি আর ওটা ফ্রিতে করে দিচ্ছে, তুমি না করো না। অ্যাটলিস্ট বিলবোর্ডস তো ছেড়ে দাও ভাই। আকিব ড্রামা করো না, তোমাকে শুধু প্রিন্টই করতে হবে। আর আমরা উইমেন্স রাইট অ্যাসোসিয়েশনের হেল্প করছি, এটা সত্যি খুব ভালো কাজ। চলো ঠিক আছে ঠিক আছে। উফ, ওয়ান্ডারফুল, খুব ভালো কথা। বন্ধু হওয়া উচিত এরকম। ঠিক আছে, আমাকে শুটিং প্লেসটা ডিসাইড করতে হবে, তারপর একজন মডেল যে সোসাইটিকে রিপ্রেজেন্ট করতে পারবে। অলরাইট, চলো ক্যাটালগ চেক করি, সেটা আমি নিচে রেখেছি। আমি তোমায় একটা কথা বলি, এখানে মাত্র একজন মহিলাই কাজ করছে। হ্যাঁ, একটা মামলা ঠুকে দিই, হ্যাঁ, ডিসক্রিমিনেশন করার জন্য। এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওহো হো হো হো, আরে সানেম, এটা তো দারুণ হয়েছে। হ্যাঁ সত্যি বলছি, তুমি একখানা জিনিয়াস। হ্যাঁ, ওরা আমায় তো এখানে থাকতে দিলে আমি সারা জীবন এখানে থেকে যাবো। কিন্তু ওরা আমায় এটা থাকতে দেবে না। কেনই বা দেবে? পছন্দ হলো? ভালো লেগেছে মানে? আরে দারুণ লেগেছে। আমি তো এখানে কোনো মেয়েকে প্রপোজও করে দিতে পারি, কিন্তু আমি করব না, কারণ আমি জানি যে আমাকে অ্যাকসেপ্ট করবে না। ওকে ওকে, চলো আমরা মিস ডেরেনকে ইনফর্ম করি। চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ, যে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটা কিন্তু খুব সুন্দর। আরে তোমার আমি জানি পছন্দ তো। হয়েছে না? চলো, আমি তো চলো, চলো, জানতাম চলো। তোমার পছন্দ হবে, আমারও তো পছন্দ হয়েছে। হ্যাঁ, চলো চলো। এটা তো কাইলার পেপার। হ্যালো মিস্টার জান, কেউ আমাদের ফাইলটা ছিঁড়ে দিয়েছে আর ডাস্টবিনে ফেলে দিয়েছে। এবার আমরা কি করব? ডোন্ট ওয়ারি, আমি জানতাম এরকমই কিছু একটা হবে। আমি প্রিন্টারের কাছে যাচ্ছি, কাউকে একটা পাঠাও। মিস্টার জান, স্পাইটা এখানেই আছে। ও দেওয়ালেও কিছু একটা লিখেছে, পেপার আর প্লাস্টিক বটলও এদিক ওদিক ছড়িয়ে রেখেছে। কিছু একটা গড়বড় আছে। আচ্ছা আমি কি যাবো ওর সঙ্গে? হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি সলভ করে নেবো। কোনো ট্রাস্টেড কাউকে পাঠাও আমার কাছে। ওকে মিস্টার জান। কি নির্লজ্জ ব্যক্তি, আমাদের অফিসেই কাজ করে, আমাদের থেকেই স্যালারি নেয়, আর এরকম নোংরা কাজ করে। কিরকম লোক! দিস ইজ ডিসগাস্টিং। তুই আমাদের কিরকম ভাবে কেন তাকিয়ে আছিস? তুমি কথা বলছো তাই তোমার দিকে তাকিয়ে আমি শুনছিলাম। মিস্টার জান বলেছে কোনো ভরসাযোগ্য ব্যক্তিকে ওখানে পাঠাতে, কিন্তু সবাই ব্যস্ত। সানেম, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয় যে সবাই এখানে ব্যস্ত আর তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ। তুমি এখনই প্রিন্টিং হাউসে যাও আর আমাদের ফাইলটা নিয়ে এসো। ঠিক আছে, সময় নষ্ট করো না, ফাইনাল ইন্সপেকশন হওয়ার আগেই আমাকে এই ফাইলটা রেডি করতে হবে। আমি কি যাবো ওর সঙ্গে? না, কিন্তু তুমি বলে না বিশ্বাসযোগ্য কেউ, তো আমি তো বিশ্বাসযোগ্য, তাই আর কি। নো নিড, ও ম্যানেজ করে নেবে। ঠিক আছে। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। জান, এটা দেখো। না 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 না, ওটা একদম স্যুট করবে না। এর থেকেও বেটার অপশন চাই আমাদের। আরে এটা দেখো। আরে না রে, আমাদের ফটোশুট পোস্টপোন করতে হবে। না, আমাদের কালকেই শুট করতে হবে। ঠিক সময় ক্যাম্পেইন শুরু না হলে ফান্ড থেকে টাকা পাবো না। এটা আরেকবার দেখো।
এটা কেমন? এটাও চলবে না? আরে তোমার কিরকম মডেল চাই সেটা তুমি বলো। একজন স্পেশাল ওম্যান হতে হবে যে পুরো পৃথিবীর মেয়েদের রিপ্রেজেন্ট করবে। ওর মুখে খুশি আর দুঃখ দুটোই থাকতে হবে। ওকে বিউটিফুল হতে হবে কিন্তু যেন শো অফ না করে। ওর চোখ যেন কথা বলে। আমি আপনার কাছ থেকে 500 টাকার খুচরো চেয়েছি, 1000 টাকার তো খুচরো চাইনি। এটা তো আর সকালবেলা নয় যে আপনি আমাকে খুচরো দিতে পারবেন না। আপনাকে খুচরো দিতেই হবে ব্যাস। আর আমি আপনাকে কোনো টিপস দিতে পারবো না। তাড়াতাড়ি দিন, আমার দেরি হচ্ছে। ওকে স্ট্রং হতে হবে আবার সফটও। ওকে খিটখিটেও হতে হবে আবার চার্মিংও। হ্যালো, আপনার সাথে একটা কাজ ছিল। আমি এখানে ফিকরি হারির কোম্পানির ফাইলটা নিতে এসেছি। সানেম, মিস্টার জান, তুমি এখানে কি করছো? আমি এখানে ফাইল নিতে এসেছিলাম, খুব আর্জেন্ট আছে, আমাকে যেতে হবে। সানেম, তুমি একটু ওয়েট করো, আমারও কাজ শেষ হয়ে গেছে। আমরা একসাথে অফিস যাব। অলরাইট, আমি আপনার জন্য বাইরে ওয়েট করছি। গুড লাক গাইস। থ্যাংক ইউ। কি হলো আবার? কি কারণে হাসছো তোমরা? না, কিছু না। আজ থেকে অলিভ অয়েলের দাম একদম কমিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই প্রাইস আপনি আর কোথাও পাবেন না, একদমই সস্তা করে দিয়েছি। আসুন আসুন, নিয়ে যান, এত সস্তায় অলিভ অয়েল আর কোথাও পাবেন না। দেখো একবার ওই শয়তান লোকটাকে ক্লিয়ারেন্স দিয়ে রেখেছে। আমার দিকে দেখো, আমরা সবাই তোমার বিরুদ্ধে প্রতিবাদ করছি। ওই দোকান থেকে কেউ কিছু কিনবে না, এখানে কারোর কাছ থেকে কিছু আশা করো না। এখন দূর হও এখান থেকে, যাও। দেখলে মেটকিবে, আমি এত বছর ধরে দোকান করেছি কিন্তু আমি কখনো এরকম কিছু করিনি। তুমি এরকম করবে কি করে? তুমি তো ভালো লোক, ও এরকম করছে কারণ ও বাজে লোক। হ্যাঁ, কিন্তু আইডিয়াটা তোর খুব ভালো। এসব কথা বলো না নিহাত। আর এই যে দেখুন, এই যে দেখুন, আটার দাম আমি একদম কমিয়ে দিয়েছি। এই টাকায় তো কোথাও পাবেন না। আসুন আসুন, আটা নিয়ে যান। অলিভ অয়েল 800 টাকা দাম। হ্যাঁ দিদি, আসুন আসুন, প্লিজ নিয়ে যান, নিয়ে যান। মেফকেভে আই এম সো সরি, কিন্তু বাড়িতে অলিভ অয়েল শেষ হয়ে গেছে। সামরা দেখো, সামরা যেও না। মিসেস হেমরা, আজকের পর নতুন হেয়ার স্টাইলিস্ট খুঁজে নিও। আজকের পর নিজের চুল নিজেই কালার করে তাছাড়া নিও। ওটা তোমায় স্যুট করে না। দেখেছো কি অবস্থা? মেলাহাট, তাড়াতাড়ি একটা পেস্ট্রি দাও, আমার হাত পা কাঁপছে। তাড়াতাড়ি দাও মেলাহাট, তাড়াতাড়ি। তুমিও খাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও। আয়েশা, ইব্রাহিম, সেলিম, এদিকে এসো। হাসান, মোহাম্মদ, কাম হিয়ার। ইসমিত, বারিক, তোমরাও আসো, সবাই আসো। খুব টেস্টি আছে, খাও খাও খাও, সবাই খাও। প্লিজ হ্যাভ ইট, বন অ্যাপেটাইট। না না, বাহ, এটার গন্ধটা তো খুব ভালো। হ্যাঁ, আর আমি তোমাদের নিজেদেরকেও নই। দেখো পাগল হয়ে গেছে। মাই ডিয়ার, আমাকে ওই পেস্ট্রির মধ্যিখান থেকে দিও প্লিজ, কর্নার থেকে দেবে না প্লিজ, আমার ভালো লাগে না ওটা। মাই গড, এই আমার দিকে এইভাবে দেখো না, আমি ওটা খাই না, একদমই পছন্দ করি না। তুমি পছন্দের কথা বলছো, আমি তোমাকে পুরো ট্রেটাই দিই। আরে আমি মাঝখান থেকে খাই, আমি পুরো খাই না। এই আমার- না, না, ঠিক আছে, ঠিক আছে। নেহাত। দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক আছি। চলো মেটকিবে, আমরা গিয়ে বসি। যাওয়া যাক। চলো এসো। আমার ছোট্ট একটা পিস নাও, দরকার ছিল। নেহাত, তুমি এত তাড়াতাড়ি শান্ত হয়ে গেলে আমি তো অবাক। আমি এইরকমই মেটকিবে, খুব ভালো কথা। ওকেও আমি এক টুকরো দেবো। নেহাত, আর এ কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, দেবো না।
ওই যে বলে না ফ্রি চিজ একমাত্র এই মাউস ট্র্যাপেই পাওয়া যায়। উফ, কি কি করতে হচ্ছে বাবা। আয়ান আয়ান এই দেখো আমি কি নিয়ে এসেছি। এই কি নিয়ে এসছো? কি আছে এতে? বলো এর মধ্যে কি আছে। গেস করো। সত্যি কথা বলছো মুজাফফর? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি সকাল থেকে এটা নিয়ে কত কাজ করলাম। দেখো আমি যাকে ভালোবাসি তার জন্য সবই করতে পারি, আমি বোকা নই। আমার মনে হয় সিনেমা এটা এই কাজে ইঁদুরটা লাগবে। কি এর ভেতরেই আছে? হ্যাঁ কিন্তু খুবই ছোট, তুমি এটাকে দেখে ভয় পেয়ে যাবে তাই আমি একে প্যাক করে এনেছি, কিন্তু ভেন্টিলেশনের জন্য একটু ফাঁক নাইস, রেখেছি। আমি আমার ব্যাগটা নিয়ে আসি। ঠিক আছে ওকে এটা দিয়ে দিও, আমার মনে হয় সিনেমার এটা কাজে লাগবে। আর ওকে বলো যে আমি অনেক খুঁজে এটা নিয়ে এসেছি, আমি ওর জন্য সবকিছু করতে পারি। আমি আমার রিলেশনশিপের জন্য কি কি না করছি, ওকে বলো আমি সব করতে পারি ওর জন্য। এটাকে একটা রোমান্টিক গিফট হিসেবে তুমি ওকে দিয়ে দিও। এ, এটা কামড়াবে না তো? আরে না না না, কামড়াবে না, খুবই শান্ত। তুমি একে সাবধানে নিয়ে যাও, তোমায় কিচ্ছু করবে না। ঠিক আছে। সানামকে বলো যে মুজাফফর মানে আমি নিয়ে এসেছি ইঁদুরটা ধরে। তোমাকে লায়লা এখানে পাঠিয়েছে? হ্যাঁ, একজন ট্রাস্ট ওয়ার্দিকে এখানে পাঠাতে বলেছিলাম। ও আমার দিদি, আমাকে ছাড়া আর কার উপরে ট্রাস্ট করবে? লায়লা তোমার দিদি হয়? হ্যাঁ, এটা তো আমি জানতাম না। আমি জানি না, আমি তো আর লুকোইনি। আর আমার কাছে কথা লুকাবে না তুমি। স্যার, আমরা এখানে কাজের কথা বলছি। হ্যাঁ সানাম, আমি তোমার সঙ্গে কাজের কথাই বলছি। আর কেউ আমার থেকে কথা লুকোক আমি একদম পছন্দ করি না। আমি আপনার কাছে কি কথা লুকোলাম? তাহলে তুমি স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছ লায়লার জন্য? হ্যাঁ, আপনি প্লিজ গাড়িটা দাঁড় করাবেন। কি? হ্যাঁ, আপনি এক্ষুনি গাড়িটা দাঁড় করান। আই এম সরি, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। এই ব্যবহারের জন্য যদি কোনো শাস্তি থাকতো না, আপনি এতদিন জেলে থাকতেন। আপনি এখন গাড়ি করে যান, আমি হেঁটে চলে যাব। তাছাড়া আমরা কিন্তু পৌঁছে গেছি। রুট কথাকার। আমি শুনে নিয়েছি। মিস্টার জান, আমি খুব টেনশনে ছিলাম। আপনি কি জানেন আমাদের ফাইল কেউ ছিঁড়ে ফেলে দিয়েছে? প্রবলেম সলভ হয়ে গেছে। সানেম, একটু এদিকে এসো। তুমি কি প্রিন্টিং হাউস গেছিলে? হ্যাঁ, ওই এই হলো ফাইল। আমি সেটা জানতে চাই না। তোমাকে কে ওখানে পাঠিয়েছে? লেলা। আমি হলাম তোমার বস। আজকের পর আমার পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করবে না, বুঝেছো? নেক্সট টাইম কোনো ওয়ার্নিং পাবে না। তুমি এখানে কারোর সঙ্গে কথা বলতে পারবে না। দেখুন সবকিছু একদম পারফেক্ট আছে। আপনাদের এজেন্সি হয়তো ছোট, কিন্তু বস যেরকম চাইছে ঠিক সেরকমই। আর আপনাদের বাগানটাও খুব খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আপনারা আমাদের উপর ভরসা করতে পারেন। দেখুন অন্য 4টে কোম্পানির রেজাল্টগুলো ইম্পর্টেন্ট। কালকের পার্টিতে মিস্টার ফেব্রি আর মিসেস মাইন তাদের রেজাল্টটা জানাবেন সবার সামনে। আপনাদের পুরো টিমকে সেখানে স্বাগত জানাচ্ছি। উইল বি মাই প্লেজার। সি ইউ টুমরো। সি ইউ টুমরো। আমার জন্য কফি আনো প্লিজ। ঠিক আছে ম্যাম। এভরিথিং ইজ পারফেক্ট। আমার কোম্পানি ছোট, কিন্তু আই হ্যাভ অ্যাডভান্টেজেস। ডোন্ট ওয়ারি, এখানে এক্ষুনি সমস্যা শুরু হবে। কি হলো, কাজ হলো নাকি? ডোন্ট ওয়ারি, আমি কাজটা করে দিয়েছি। দেখো, ওই কাজটা পাওয়ার জন্য সব রকম চেষ্টা করছে। এই ডিলটা ফাইনাল হয়ে গেলে কোম্পানির তো ভ্যালু বেড়ে যাবে, তাই না? আর তাহলে উনি এই কোম্পানিকে আরো বেশি টাকায় বিক্রি করবেন, তাই না? একদম ঠিক বলেছো। আর এরা সবাই জবলেস হয়ে যাবে। দেখো, তুমি শিওর তো যে ইন্সপেকশন ফেল হবে? যদি শিওর না হও তো বলে দাও, আমি অন্য কিছু করব। ঠিক আছে। আপনিও আমাকে বিশ্বাস করেন না, তাই না? আর কি তোমার উপর বিশ্বাস করে না? আয়হান, কোথায় তুই?
গলা শুনতে পাচ্ছি না। হ্যাঁ শুনতে আরে পাচ্ছি, না, কিন্তু তোর কোথায়? আওয়াজ তো পাচ্ছি কিন্তু শুনতে পাচ্ছি। কোথায়? তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলিস, এটা কি এখনো বেঁচে আছে? আরে হ্যাঁ, এটা বেঁচে আছে। তুই তো আমায় ভয় পাই দিয়েছিস। কোথায় ছিলিস তুই? কত খুঁজলাম তোকে। ইঁদুর নিয়ে এনে। এসেছিস? আচ্ছা ঠিক আছে, তুই এটাকে দূরে রাখ, আমার তো ভয় লাগে হ্যাঁ, নাকি। যেন আমার ভয়ই লাগে না। হ্যাঁ, আমার ভয়ই লাগছে না। যদিও আমি আর ইঁদুরটা একসাথে তো এখানে চলেই এলাম। আমরা দুজন কত ক্লোজ হয়ে গেছি। ঠিক আছে চল। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। পিছনে পিছনে আয়। এবার যখন আমি তোকে মেসেজ করব তখন এটাকে ছেড়ে দিবি, ঠিক আছে? হ্যাঁ, যখন আমি বলবো তখনই ছাড়বি। আমি তোকে বলবো, বুঝতে পেরেছিস? তুই আমার সাথে আয়। ঠিক আছে। আচ্ছা শোন, তুই এটা ছাড়ার জন্য মেসেজ করবি তো? ঠিক আছে, শুধু ছেড়ে দিবি। আমি কি চুপ থেকে করে আয়, সিগন্যাল আয়, আয়, পাবো? আমার সাথে আয়। তুই কবে থেকে এরম হয়ে গেলি সানাম? ঠিক আছে, আমি আসছি। হ্যালো জেজে। আরে সানেম, কোথায় তুমি? মিস ডেরেন রিল্যাক্সিং রুমটা দেখতে চান। আমি তো বুঝতেই পারছি না এখানে সিস্টেম কিভাবে চলবে। তুমি যেখানেই থাকো এক্ষুনি এসো। ঠিক আছে, আসছি। ঠিক আছে, আমি বুঝে গেছি, তুই যা। তোর সিগন্যালের ওয়েট করব। হ্যালো, আই থিংক ওনারা তোমাকে উপরে ডাকছেন আর তোমাকে ওখানে যাওয়া উচিত। যাও। আমি আসবো। কাম অন। মিস ডেরেন, আমি খুশি হতাম যদি আমি আপনাকে বলতে পারতাম যে এটা আমি করেছি, কিন্তু এই সমস্ত ক্রিয়েটিভিটি সানেমের। ওটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু সে তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু অতটা ভালোও নয়। আর এরকম ক্রিয়েটিভিটি তোমারই হতে পারে। এটা আমি ওনাদের দেখাতে পারবো না। তাহলে এবার কি করব? আমাকে এই মিটিংটা ক্যান্সেল করতে হবে, কারণ এটা আমার পছন্দ হয়নি। চলো, যে যার কাজে যাও। সানেম, তুমি তো জানো মিস ডেরেনকে। মন খারাপ করো না, হ্যাঁ? এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, ঠিক আছে? নো প্রবলেম, তুমি ওনার সাথে যাও, না হলে তোমার উপরেও রেগে যাবেন। সেটা ঠিক। এখনো অবধি সবকিছু পারফেক্টই মনে হচ্ছে। হ্যাভ এ নাইস ডে মাই ফ্রেন্ডস, বাই বাই। সি ইউ। ওয়েলকাম স্যার। কিন্তু আপনাদের কাছে এমপ্লয়িজদের জন্য রিক্রিয়েশন প্লেস নেই কোনো। এটা কি টু ডু লিস্টে লেখা ছিল না? মিস্টার জান, আমাদের একটু অসুবিধা হয়ে গেছিল সেই জন্য। ওয়েল, কিন্তু সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এরকম প্লেস অফিসে থাকলে এমপ্লয়িজরা বাড়ির মতন ফিল করে। কিন্তু আই এম সো সরি, আমাকে পয়েন্ট কম করতে হবে। নেক্সট টাইম আমরা এটা খেয়াল রাখবো। গুড। এবার আমরা একটু হাইজেনিক স্ট্যাটাস চেক করব। আজকের ইন্সপেকশনের এটা লাস্ট প্রসিডিওর। ঠিক আছে, আমি নিয়ে আসছি। তুমি জানো সানেম স্টোরেজের কাছে একটা কি সুন্দর জায়গা তৈরি করেছে, কিন্তু কিন্তু মিস ডেরেন ওটাকে জেনে বুঝে ক্যান্সেল করে দিল। ডেরেন তো ওটা দেখাতেই চাইলো না। এরকম কেন করলো? জানি না, হয়তো ওর সঙ্গে কোনো সমস্যা আছে। হ্যালো, তোর তো ফোনই এলো না। কি করবো এই দুটার? ওটাকে ছেড়ে দাও। তাহলে ছেড়ে দেবো কি আমি? হ্যালো, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি ইঁদুরটাকে এখানেই ছেড়ে দিই। চলো মিস্টার ইঁদুর, তুমি এখন ফ্রি হয়ে গেলে। এসো ইঁদুর, আস্তে আস্তে বেরো। চলো যাও। সানেম, সানেম কি হয়েছে তোমার? সানেম, সানেম।
প্লিজ কেঁদো না, প্লিজ আমার কথা শোনো, কেঁদো না। দেখো এই জায়গাটা খুব সুন্দর, হ্যাঁ জায়গাটা পারফেক্ট, একদম তোমার মতন। আপনি এখানে আমাকে নিয়ে মজা করছেন না? সানেম, সানেম আমার কথা শোনো, সানেম। আপনার সঙ্গে দেখা হয়ে ভালো ভালো লাগলো। লাগলো আপনাদের সঙ্গে আলাপ হয়ে। থ্যাংক ইউ সো মাচ। ইঁদুর, আরে ইঁদুর! কাম ডাউন ডেরিন, কাম ডাউন। ধরতে পারলে ধরো। এই তো আমার শরীরটা খারাপ লাগছে, আমি চলে যাবো এখান থেকে। এটা কি ড্রামা চলছে এখানে? ইঁদুরটা এলো কোথা থেকে? ডেরিন প্লিজ চুপ করো, আমি বললাম তো কিছু হবে না, চুপ করো। আরে ও ওই যে, এই যে, পালাও, পালাও, আরে, এখান থেকে। মিস্টার এমরে কিছু একটা করুন, এভাবে তো চলতে পারে না। এটা তো একটা স্বাস্থ্যের ব্যাপার আছে সবার, তাই না? আমাদের তো আরেকটু সাবধানে থাকতে হবে। ওই তো আসছে, ওই আসছে। আমি কিছু বুঝতে পারছি না, এইভাবে চলতে থাকলে এটা কি হবে? আমাদের এখান থেকে পালাতে হবে। প্লিজ যাবেন না, আপনার দাঁড়ান। আসো আসো আসো। আমরা এখন কি করবো প্লিজ শান্ত বলো। হও ডেরিন, রিল্যাক্স। মিস্টার এমরে কি হচ্ছে এসব? আমি তো কিছু বুঝতেই পারছি না। মিস্টার জান এটা কি করছেন? আপনি এটাকে হাতে নিয়ে কেন রেখেছেন? তোমরা এই ছোট্ট প্রাণীটাকে দেখে ভয় পাচ্ছ? আরে এই কিচ্ছু করবে না, ও খুব সুইট, একবার টাচ করে দেখো। এটা তো খুব মিষ্টি, বেশ সুন্দর। এই দেখো দেখো দেখো, আমার আঙুলটা ধরছে দেখো। বাবা, এর জন্য কত কিছু না হয়ে গেল এক্ষুনি। হ্যাঁ, একটা ছোট্ট বন্ধুকে দেখে গোটা অফিসে কি সব হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা এবার তো এর একটা নাম রাখতে হবে, তাই না? আচ্ছা যে নামই রাখো, তাহলে এটা কোম্পানির চিহ্নও হয়ে যাবে। ভাই সেদিন একটা মেয়েকে দেখেছিলাম না, এমন সুন্দরী দেখতে, যা নোংরা hot, লোকটা ওফ, এখনো আমি এখানে পুরো আছে। ফিদা হয়ে গেছি তাকে দেখে। Oh my আমি পুরো God! পাগল হয়ে গেছি, ওকে খুঁজছি পাগলের মতো। উফ, ওকে কোথায়? আমি হাঁপিয়ে গেছি। ওই ছোট লোকটা এখনো এখানে কি করছে বাবা? ও দোকানটা এখনো ফেরত দেয়নি? মা, তোমার হাতে এটা কি মা? মা তুমি কি ওকে মারতে যাচ্ছ? তবে তোর আইডিয়াটাও খারাপ না। মেভকি রে, তুমি কি ওটা পেয়েছো? আসছি ও এখন আবার কি হচ্ছে? এই নাও নিহা। থ্যাংক ইউ মেভকি রে। ওয়েলকাম মা। থ্যাংক ইউ বাবা। তুমি কি করছো? কি হচ্ছে? ভেতরে চল। কি হয়েছে? স্টোরটা ফেরত পাওয়া যায়নি। কি কি বলছে যে ওর 1,00,000 টাকা চাই, 40,000 হবে না। শয়তান একটা বদমাইশ। তারা ওই চিটারের সাথে আমি কথা বলছি। না 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 না, I না, না, swear ওকে তো এসব আমি কিচ্ছু করিস না। যতদূর করা সম্ভব আমরা সব চেষ্টা করেছি, প্লিজ ওখানে যাস না। আর এইসব ভোলার জন্য তোর বাবাকে আমাদের হেল্প করতে হবে। কিন্তু মা, বাবা সারাদিন বাড়িতে বসে কি করবে? কিছুই করবে না বাবা। আর তুমি বলো, তুমি এই ফুলগুলো কি করবে? ও বলেছে ও গার্ডেন অ্যারেঞ্জ করবে। থাক, ছেড়ে দে, ও যা করতে চায় করতে দে। আচ্ছা সানেম কোথায়? আমি জানি না, ওর ফোন সুইচ অফ আসছে, মনে হয় বাড়িতেই আসছে, হয়তো রাস্তায়। মেভকি রে, মেভকি রে, আমাকে কোদাল আর শাবলটা এনে দাও। সারাদিন ধরে মেভকি রে, চলছে। এটা এতটা ছোট কেন? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। মেভকি রে, মা মা মেভকি রে, মা, শাল কোথায় রেখেছো? মেভকি রে, আমি আমার নামটাই বদলে ফেলবো। মেভকি রে। বলো কি চাই তোমার নিহাত? আমি ছোট টবে কিছু চারা গাছ এনেছিলাম, সেগুলো কোথায় জানো? হ্যাঁ এই তো এখানে আছে। এই নাও তোমার প্লান্টস। থ্যাংক ইউ মেভকি রে। মেভকি রে, আমি তোমাকে ডাকিনি, আমি এই ফুলটার নাম মেভকি রে রেখেছি। ও নেহা, তুমিও নাকি যে করো, তোমার যা খুশি তাই করো। তোর বাবা না সত্যি দারুণ, আই লাভ হিম সো মাচ।
জানি না এবার ওনার কি হবে, সব কার্টুন আমার ঘরে। সানেম, সানেম, চলে এসে আমি ড্রপ করে দিচ্ছি। না, আমি চলে যাব। গুড ইভিনিং। সানেম। সত্যি এটার কোনো দরকার নেই, আপনি নিজের কাজ করুন। যান, চলে যান। সানেম, তুমি গাড়িতে এসে বসবে নাকি আমি বাইরে যাব? আমার বাস এসে গেছে। তুমি ঠিক আছো? না, আমি ঠিক নেই। হ্যাঁ, তুমি ঠিক আছো? আমি ঠিক নেই, আর এই কথা আমি আপনার সাথে আলোচনা করতে চাই না। কি ডিসকাস করবে না, কাজের কথা? হ্যাঁ, আপনি অন্য কিছু শুনলেন? আমি তোমার উত্তরটা শুনতে চাই। ঠিক আছে, আমি এ ব্যাপারে কথা বলবো না, শুধু কাজের কথা বলুন। আচ্ছা, এটা বলো, তুমি কি আমার সাথে অন্য কথা বলতে চাও, কাজ ছাড়া? কাজের বাইরে? হ্যাঁ, কাজ ছাড়া। নো।